হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি। তিনি হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি। মা বাবার দোয়াটা কেমন আর বোধ দোয়াটা কেমন একটু শোনাই দিয়ে যায়। একদিন হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি খানকার মধ্যে তিনি খানকার মধ্যে সারাদিন নফল নামাজ পড়তেন, ইবাদত করতেন, জিকির আজকার করতেন। একদিন হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহির আম্মা তার খানকার বাসায় এসে বলতেছে, জুরাইদ আমি তোমার মা আসছি, দরজাটা খুলো। এবার জুরাইদ মনে মনে বলতেছে, আমার তো নামাজের দরজা ইমান, এখন কি আমি আমার মাটাকে সারা দিব নাকি আমি নামাজ পড়ব? আবার হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের তিনি নামাজ পড়ে নামাজের মধ্যে চিন্তা করে, আমি যদি আমার মাটাকে সারা দিই তাইলে আমার আল্লাহকে সারা হয়ে যাবে। আরেক মনে বলে, আমি যদি মাটাকে সারা না দিই, মা যদি বন্ধু হবে এই নামাজ পড়ে কাজে লাগবে না। কথা বলি কথা এবার হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি আরেকবার বলতেছে, না মা গেলে গেছে, নামাজ পড়া যাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আচ্ছা আপনারা বলেন এটা কি অপরাধ করছে? সে তো নামাজই পড়তেছে, ভালো কাজ না। এবার হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি প্রথম দিন মা চলে গেল, আবার দ্বিতীয় দিন তার মা আসছে তার কানকার সামনে আইসা আবার দ্বিতীয় দিন ডাক দিয়ে বলে, জুরাইদ দরজাটা খোলো, আমি তোমার মা আসছি। আবার দ্বিতীয় দিন জুরাইদ বলতেছে, এখন যদি আমার মার ডাকে সারা দিন চলে যায় তাইলে তো আমার আল্লাহর সাথে জ্ঞান হয়ে যাবে, আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। আপনারা জবান খুলে বলে ভালো নামাজ পড়তেছে, নামাজ তো ভালো কাজ। এবার দ্বিতীয় দিন জবাব হয় না। এবার তৃতীয় দিন হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আম্মা তৃতীয় দিন তার কানকার সামনে আসছে, কিন্তু সে কোনো সারা শব্দ নাই। এরকম ভাবে তৃতীয় দিন আসার পরে এবার চতুর্থ দিনে আর জুরাইদের মা কানকার সামনে নাই। এবার জুরাইদের মা অসুস্থ শরীর নিয়ে পড়ে পড়ে হাত তুলে বলে, আমি আল্লাহ জানি আমার ছেলে মস্ত বড় আল্লাহর ওলি, আমি জানি